আরে আন্না ভাই তুমি? হ্যাঁ, আসুন আসুন, ভেতরে আসুন। আসেন। হায় হায় বস, ওর নাম রাশা, আমার ভাই। রাশা আমার বস, জহুরুল ইসলাম অনেক বড় ব্যবসায়ী। রাশা, তোরে বসের একটা কাম করে দেওয়ার লাগবো। আরে অবশ্যই করব। তার আগে বলো কি খাবে, চা না কফি? কোনো কিছুর প্রয়োজন নেই, আপনি এই ছবিটা দেখুন। ছবিটা আমার একমাত্র ভাতিজি তানিয়ার। আজ থেকে 12 বছর আগে ও হারিয়ে গেছে। ওর বাবা মা? ওনারা অনেক আগেই মারা গেছেন। আমাদের ইসলাম পরিবারের কোটি কোটি টাকার সম্পদের একমাত্র মালিক তানিয়া, আমার ভাতিজি। কিন্তু আফসোস, 12 বছর ধরে ওকে আমি খুঁজছি, কিন্তু পাইনি। পুরনো ছবি দেখে ভবিষ্যতের মানুষের ছবি আপনি আঁকতে পারেন শুনে আপনার কাছে এসেছি। যদি তানিয়া এখন দেখতে কেমন জানতে পারতাম, তাহলে হয়তো তাকে খুঁজে পাওয়া সম্ভব হতো। মরে যাবার আগে অন্তত একবার হলেও আমার ভাতিজির চেহারা দেখে যেতে পারতাম, তাহলে মনেও শান্তি পেতাম। কে রাশা, পারবি না? অবশ্যই পারবো, কাল এসে ছবি নিয়ে যাবে। থ্যাংক ইউ, থ্যাংক থ্যাংক ইউ ইউ। ভেরি মাচ। আমরা চলো। চলেন আরে যাই। ভালো থাকিস। আসসালামু আলাইকুম। রাশা, তোমার চা। রেখে যাও। Oh my God, এ তো নুপুরের ছবি। এ কি করে সম্ভব? তাহলে কি শিল্পপতি জহিরুল ইসলামের ভাতিজি? নুপুর, নুপুর! কি হলো, ডাকছো কেন? আচ্ছা নুপুর, তুমি তো তোমার বাবা মায়ের সম্পর্কে আমাকে কখনো কিছু বলনি। ওনারা কোথায় আছেন, কেমন আছেন? আমি আমার মায়ের গর্ভজাত সন্তান নই, তার পালক সন্তান। মা মারা যাবার আগে যতদূর জেনেছি, আমার সত্যিকার বাবা মা কেউ বেঁচে নেই। কিন্তু হঠাৎ করে ওনাদের কথা জানতে চাচ্ছ কেন? কারণ এই ছবি। আমার স্কেচ, ওয়াও কি সুন্দর! এই স্কেচটা যদি তোমার হয়ে থাকে, তাহলে তোমার নাম নুপুর নয়, তোমার নাম তানিয়া। ইসলাম পরিবারের কোটি কোটি টাকা ও সম্পদের একমাত্র মালিক। আসুন। আপনি কি রাশা? জি, কিন্তু আপনি? জহিরুল ইসলাম কি আপনাকে তানিয়ার ছবি এঁকে দিতে বলেছে? কেন, আপনাকে নিতে পাঠিয়েছে? এই যে ছবি। আরে কি করছেন? আরে কি করছেন? নষ্ট করে ফেলছি, নষ্ট করে ফেলছি, নষ্ট করে ফেলছি এই ছবি। কারণ এই ছবি ইসলাম পেলে তানিয়াকে খুন করে ফেলবে। খুন করবে? কেন? কেন খুন করবে তানিয়াকে? সম্পত্তির জন্য। তানিয়ার বাবা মাকে ইসলাম ওই একই কারণে খুন করেছিল। আমি ওই বাড়ির কেয়ারটেকার শাখা। তানিয়াকে আমি লুকিয়ে দিয়ে এসেছিলাম আমার নিঃসন্তান বোনের কাছে। পাঠিয়ে দিয়েছিলাম শহর থেকে অনেক অনেক দূরে। কসম দিয়ে বলেছিলাম তানিয়াকে নিয়ে আমার বোন যেন শহরে না আসে। তানিয়ার ছবি তুমি ওই ইসলামের হাতে তুলে দিও না, তুলে দিও না বাবা।
আমি তোমার পায়ে পড়ি। ওই ছবি পেলে তানিয়া ওদের হাতে খুন হবে। ইসলাম কোনোভাবে তানিয়াকে বাঁচতে দেবে না, বাঁচতে দেবে না। তুমি কে? তুমি কি আমার তানিয়া? তোমার মায়ের নাম কি? কুসুম। তাহলে তাহলে তুমি আমার তানিয়া। কিন্তু কিন্তু আমার বোন কুসুম, ও কোথায়? বছর 3 আগে মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার মানে নুপুরি তানিয়া? হ্যাঁ বাবা, তুমি ওই ছবি ইসলামের হাতে দিও না। কিন্তু ছবি আমাকে দিতেই হবে। আন্না ভাইকে আমি খালি হাতে ফেরাতে পারবো না। জহির ইসলাম এসে গেছে, আপনারা ওই রুমে যান। যান। আসতে পারি? জি। ছবিটা কি হয়ে গেছে? না মানে আরো কিছুক্ষণ লাগবে। আমি তাহলে কিছুক্ষণ অপেক্ষা করি। জি আচ্ছা। থ্যাংক ইউ। বাহ, আপনার আঁকা ছবিগুলো তো খুব সুন্দর। আমি একটু দেখি। জি। থ্যাংক ইউ। আমার ভাতিজিকে যদি খুঁজে পাই, আমি হব পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। ওর হাতে সমস্ত সম্পত্তি বুঝিয়ে দিয়ে আমি বিশ্রাম নেব। রাশা সাহেব, আপনাকে বলে বোঝাতে পারবো না এতগুলো বছর আমি কি যন্ত্রণার মধ্য দিয়ে কাটিয়েছি। প্রতিটি মুহূর্ত আমি খুঁজে পেতে চেয়েছি আমার ভাতিজিকে, আমার তানিয়াকে। কেবলই আমার ভয় হতো যদি মেয়েটিকে খুঁজে না পাই, মৃত্যুর পর আমার ভাইয়ের সামনে গিয়ে মুখ দেখাবো কি করে। এই নিন আপনার সমস্ত দুশ্চিন্তার আর সমাপ্তি। তানিয়া যদি বেঁচে থাকে তাহলে দেখতে ঠিক এমন হবে।